الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত শ্রোতামণ্ডলী, যে যেখান থেকে আমাকে দেখছেন, দূরে কিংবা কাছের, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করতেছি। আর কয়েকদিন বাদেই আমাদের মাঝে আগমন করছে পবিত্র মাহে রমাদান। এটা এমন একটি মাস, যেই মাসে যেই মাসটাকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তির। আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করার জন্য, আল্লাহ তাআলা বান্দাদেরকে নাজাত দেওয়ার জন্য এই মাস বান্দাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। তো এই জন্য প্রত্যেকটা বান্দাবান্দির জন্য উচিত হলো এই রমজান যেহেতু আমাদের সামনে আসছে, এখন রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসে চাঁদ দেখতেন, তখন আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আয় আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া দেন। তো এই রমজানের রোজা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? আল্লাহ তাআলা বলেন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো, তাকওয়াওয়ালা হয়ে যাইতে পারো। তো এই রমজান মাসের রোজা আমাদের উপরে, মা বোনদের উপরে, পুরুষ হোক মহিলা হোক, সকলের উপরে এই রোজা রাখা ফরজ। তো আমি একটি বিষয় আজকে আলোচনা করতে চাচ্ছি যে রমজান তো আমাদের উপরে ফরজ হয়েছে। তো এই রমজানের মধ্যে আমাদের একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো নিয়ত করা। প্রত্যেক ইবাদত সহি হওয়ার জন্য, প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য নিয়ত করা এটা ফরজ। নিয়ত যদি গোলমাল হয়ে যায়, নিয়তের মধ্যে ভেজাল হয়ে গেলে আমাদের ইবাদতগুলো বাতিল হয়ে যাবে, এগুলো কোনো লাভই হবে না, শুধু আমাদের কষ্টই হবে। এই জন্য আমি যে রোজা রাখবো, এই রোজাটা আমি আল্লাহর জন্যই রাখতে হবে, এইটা আমার দিলে নিয়ত থাকতে হবে। আর একটা বিষয়, নিয়ত কি আমি মুখে করতে হবে না দিলে নিয়ত করলে চলবে? নিয়ত দিলে করলেও চলবে, নিয়ত মুখে বলাটা জরুরি না। হ্যাঁ, তবে যদি কেউ মুখে বলে এটা তার জন্য ভালো। তবে রমজান মাস আসতেছে, রমজানের প্রত্যেকটা রোজা রাখার আমরা যদি এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে থাকি এবং রমজান মাসের রোজাগুলি একমাত্র আল্লাহ তাআলার জন্যই রাখতে থাকি, এটাই আল্লাহ তাআলা আমাদের থেকে চান এবং আল্লাহ তাআলা ওই রোজাগুলিই কবুল করবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যে তোমার আমল যদি কমও হয়, অল্প আমল করছো, কিন্তু তোমার নিয়ত ছিল খালেস, তোমার নিয়ত ছিল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তো অল্প আমলের জন্যই এটা তোমার নাজাতের কারণ হয়ে যাবে। অল্প আমল করছো, কিন্তু এই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা যে কোনো নেক আমল করব, চাই সেটা রোজা হোক, নামাজ হোক, দান সদকা হোক, আমরা আমাদের নিয়তটাকে খালেস করে নিব। যদি খালেস করে আল্লাহ তাআলার জন্য করতে পারি, তাহলে ওই ইবাদতই একমাত্র আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু আল্লাহকে সারা যদি গায়রুল্লাহকে খুশির জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য রোজা রাখি, নামাজ পড়ি, এই ইবাদতগুলি আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আমি সকলের কাছে আহ্বান জানাবো, আমরা যেন আমাদের প্রত্যেকটা ইবাদত যেন খালেস নিয়তে করতে পারি,
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।